স্টেশনে আছি, তো দাদার সাথে দেখা করলাম, খুবই হ্যাপি। তো তো কেমন লাগলো আমার সঙ্গে মিশে মেমারিতে এসে? দাদা তো আমি আগের ভিডিওতেই বললাম। তো হ্যালো বন্ধুরা, আজকে মেমারিতে আমার দাদা এসছে। দাদা আমাকে ফোন করেছিলেন কালকে রাতে যে মেমারিতে যাব এবং মেমারির বিভিন্ন জায়গায় আমি শ্যুট করবো, যেমন বাস স্ট্যান্ড, কিস্তির সামনে। তো তুমি একটু হেল্প করবে। তো আজকে এখন বাজছে 4টে বাজছে, আমরা 3টের সময় এখানে এসেছি। তো 3টে থেকে দাদা ভিডিও শ্যুট করছে মেমারিতে। তো এখন বাস স্ট্যান্ডে শ্যুট চলছে, বাস স্ট্যান্ডে মানে দাদাকে হেল্প করছি যাতে কোনো অসুবিধা না হয়, এবং দাদা যেখানে যেখানে গিয়ে শ্যুট করবে সেখানে সেখানে আমি যাব, দাদাকে হেল্প করব। এবং দাদাদের অনেক ডান্সের ভিডিও আমার ভিডিওর মধ্যে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। দাদা নামটা একটু বলে দিন। আমি তো এর আগে এর পেজে একটা ভিডিও দিয়েছিলাম, তো সবাই আমার নাম জানো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি স্ট্রিট ডান্সার, মানে সব জায়গাতে আমি ডান্স করি, এমন কোনো রোড নেই যে জায়গা থেকে আমি ডান্স করিনি। সো আজকে মেমারি এলাম, আমি আসার আগে দাদাকে ফোন করলাম যে দাদা তুমি তো মেমারিতে থাকো, তো আমাকে একটু সাপোর্ট করো, আমি এখানে ভিডিও করতে যাব। তো দাদা এক কথাতে নিজের কাজ ফাজ ছুটি করে আমার সাথে খুবই টাইম দিলো, খুবই ভালো একটা মানুষ। আর আমি আমি খুব খুশি যে দাদা আমার জন্য সময় বার করে এখানে মেমারি, দেখতে পাচ্ছ সবাই মেমারি বাস স্ট্যান্ড উপরে দীঘা আছে, তো এখানে দাদা 3টে দিকে আমার সাথে সময় দিচ্ছে। তো এখানকার লোকজনও খুব ভালো আমাকে সাপোর্ট করেছে। সো কালকের মধ্যে ভিডিওগুলো পোস্ট হবে, সবাই দেখে একটু লাইক শেয়ার কমেন্ট করে দাও। Okay, sir. তো মেমারিতে যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে আমার দেখার দায়িত্ব, এবং হচ্ছে কি দাদার যত রকম হেল্প লাগে ডান্স করতে সব দিক থেকে আমি সাহায্য করব। এবং ডান্সের কিছু ক্লিপ আমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। তো দাদাদের শুটিং করা অনেকটাই হলো, মেমারি বাস স্ট্যান্ডে হলো দুটো, আর কৃষ্টি সিনেমা হল একটা হলো। দাদা বাড়ি যাবে, দাদা আজকে উপোস করেছে, বাড়িতে গিয়ে পুজো করবে, তাই একটু তাড়াতাড়ি দাদা বেরিয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমার সঙ্গে মিশে মেমারিতে এসে? দাদা তো আমি আগের ভিডিওতেই বললাম, দাদা খুবই ভালো, যে নিজের কাজ ফাজ ছেড়ে আমার সাথে টাইম দিয়েছে। সো এখানকার মেমারির যত লোকজন সবাই খুবই ভালো, খুবই সাপোর্ট করেছে আমাকে। আর সেকেন্ড কথা হচ্ছে যে সত্যি বলবো, এত গরমে শ্যুট করছি এত কষ্ট করে না, সেটা ওই দাদাই জানে, আমি জানি। যে যারা ডান্স করে বা অ্যাক্টিং করে বা যা কিছু করে, আপনারা তো সবাই অনেক রকমের ট্যালেন্ট ইউজ করছো, রোদে ভিডিও করা বহুত টাফ আছে, প্রচুর গরম আছে, এত গরমে দেখছো না অবস্থা, দাদার অবস্থা। তো এত কষ্ট করে তাও ভিডিওগুলো আপলোড করবো আজকে রাতে, সবাই একটু দেখবে। সবাই একটু চ্যানেলটা ফলো করে দেবে, একটু দাদা চ্যানেলটা লাইক করে দেবে, একটু শেয়ার করে দেবে। এত কষ্ট করে ভিডিও আচ্ছা, করছে। সত্যি বলতে যে খুবই গরম মেমারিতে আজকে, আজকে মানে বিশাল এতটাই গরম মানে আর কি, ভিডিও করার আগেই ঘেমে যাচ্ছে মানুষ। আর সেকেন্ড কথা হচ্ছে যে সবাই তো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের চ্যালেঞ্জটা জানো, আমার ইউটিউব চ্যালেঞ্জটা আমাকে একটু গ্রো করতে হবে, ওইটা অতটা গ্রো নেই। তো সবাই মিলে একটু সাপোর্ট না করলে আমি কোনোদিন এগোতে পারবো না। আপনারা ভালোবাসা, নিজের এত ভালোবাসা দেখালে ফেসবুকে, ইনস্টাতে, একটুখানি ইউটিউবটাকে গ্রো করে দাও। ওইখান থেকে সমস্ত যা টাকা আমি পাবো, আমি সবাইকে প্রমিস করছি, ওই টাকাগুলো প্রত্যেক 3 মাস 4 মাস পর যা টাকা পাবো আমি প্রত্যেকটা গরিবকে দান করব, খাবার দিব, কাপড় দিব, আরো বেশি করে যাতে আমি হেল্পটা করতে পারি। আচ্ছা, ইউটিউব চ্যানেলের নামটা কি আছে? আমার ইউটিউব চ্যানেলের নাম আছে আরুন এমজে। ওনেম যে সবই একই তাই তো? সব একই, আরুন এমজে সার্চ করলে দেখবে সবাই। ব্লু কালারের জ্যাকেট পরে, হেয়ার খুলে দাঁড়িয়ে আছে, চশমা পরে, ওইটা আমার অরিজিনাল চ্যানেল। আরো পুরোনো চ্যানেল সেগুলো না, আমি লিঙ্কটা আমি দিয়ে দেবো দাদাকে, সেটা ঠিক নিজের আছে, চ্যানেল ছিল। লিঙ্কটা দিয়ে দেবে দাদা আমাকে, ওই লিঙ্কটা ফার্স্ট কমেন্টে শো করে দেবো। দাদা ইউটিউব চ্যানেলটা একটু সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। দাদা প্রচুর খাটছে এবং প্রচুর কাজ করছে, এবং অনেক ভালো কাজও করছে, মানুষকে খাবার দেওয়া বলো বা প্যান্ট জামা দেওয়া বলো। আপনারা একটু হেল্প করলে আরো ভালো করে আর দিতে একটা পারবে। কথা, যে মানে ফেসবুক ইউটিউবে টাকাটা যদি পাই, মানুষকে আরো ভালো করে গুছিয়ে দিতে আর পারবে। একটা কথা আমি বলতে চাই ফেসবুক ফ্রেন্ডদেরকে, যে দেখো, আমি ডান্স করি, রোডে ডান্স করি, রাস্তায় ডান্স করি, ঘিরে ডান্স করি, কাদায় ডান্স করি, নোংরা জায়গাতে ডান্স করি, আমার জন্য কোনো বড় ছোট কোনো ব্যাপারই নেই। আমি যে রোডে যে আজকাল ডান্স যে করছি, আমি ভাইরাল হওয়ার জন্য করি না। 1 নম্বর কথা, আমি করি একটাই কারণ, যে আমার ইউটিউব চ্যানেলটা একটু গ্রো হোক, সেখান থেকে কিছু টাকা পেলে আমি লাইফে কিছু ভালো কাজ করতে পারলাম কি পারলাম না, বাট কিন্তু গরিবদের পাশে থেকে গরিবকে দুমুঠি খাবারটা যাতে আমি দিতে পারি ওই টাকা দিয়ে, এইটার জন্য। আমি ভাইরাল হওয়ার জন্য করি না ডান্স। অনেক লোক অনেক রকমের কথা বলে যে অরুণ ভাইরাল হওয়ার জন্য করছে, এই করছে, কিন্তু দ্যাটস অল। আমি একান দিয়ে শুনে একান দিয়ে বার করবি, কোনো কথা গ্রাহ্য করি না, যারা ভালো চায় না তারাই এই কথা বলে। না, সবাই একটু দাদাকে ফলো করে রেখো। কারণ দাদা, আপনারা দেখেছেন যে দাদা খাবার দেওয়া হোক বা পোশাক আশাক দেওয়া হোক, ডান্স করে সেই টাকা জড়ো করে সেখান থেকে যেমন হয়, যেমন খাবার হয় সেগুলো কিনে গরিব মানুষকে দেয় এবং হেল্প করে। সবাই একটু দাদাকে ফলো করো, এটাই আমার রিকোয়েস্ট। বা মেমারিবাসীর জন্য এটা আমার রিকোয়েস্ট যে মেমারি থেকে যারা যারা দেখছেন তাদেরকে অবশ্যই ফলো করবেন। সো ধন্যবাদ, সবাই ভালো ধন্যবাদ। থাকো, সুস্থ থাকো। সো গাইস, আজকে ভিডিওগুলো কমপ্লিট হলো। তো আমি এখন মেমারি স্টেশনে আছি, তো দাদার সাথে দেখা করলাম, খুবই হ্যাপি। তো এখান থেকে আমি এখন ট্রেন আমার আসছে,
এখন ট্রেনে চেপে বেরিয়ে যাবো। তো আবার দাদার সাথে অন্যদিন দেখা হবে, সবারই সাথে দেখা হবে। বুঝতে পেরেছি।